মাস্টার শি লিয়ংকে বলে, তুমি যে ইয়াংজুর ফ্যামিলিকে মারিয়েছো এটা তো খুব ভালো করেই আমি জানি। ওই দিন যে তুমি কার অ্যাক্সিডেন্ট করেছিলে এইসব বলে সে তাকে বকাঝকা করতে শুরু করে যে তোমার কারণে আজ আমার পরিস্থিতি খারাপ। তুমি যে ওই একটি লোককে টাকা দিয়েছিলে ওইটাও আমি নোটিস করেছি। একথা শুনে জিজেং মাস্টার শির গলায় ছুরি ধরে বলে যে এই কথা যদি তুমি সেকেন্ড টাইম উচ্চারণ করো তাহলে তোমার অবস্থা আমি খুবই বাজে করে দিব। এটা বলে সে তাকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মাস হয় না, পরের সিনে আমরা কিমচুকে দেখতে পাই যে কিনা কোনো তদন্ত করছিল বা কোনো কিছু করছিল, কিন্তু এখানে আমাদের দেখানো হয় না সে কি করছিল। কিমচু কিছু কাগজপত্র নিয়ে কারোর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সে একটি লোকের সাথে দেখা করে। কিমচু ওই লোকটিকে প্রশ্ন করে যে আমার ফ্যামিলিকে কে খুন করিয়েছিল। ওই লোকটি স্বীকার করে নেয় যে জিজেং তার ফ্যামিলিকে খুন করিয়েছে। এটা শোনার পর কিমচুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে সবকিছু বিশ্বাস করে নেয় আর ওই লোকটিকে তার একটি কার্ড দিয়ে সে চলে আসে মাস্টার কিমের সাথে দেখা করতে আসে। এখানে আমরা মাস্টার কিমকে শুয়ে থাকতে দেখতে পাই। যেহেতু সে সবকিছু জেনে ফেলেছিল যার কারণে সে অনেক গিল্টি ফিল করতে শুরু করে আর মাস্টার কিমকে এসে সরি বলে। এখানে আমরা দেখতে পাই দুজন অনেক ইমোশনাল হয়ে যায়, তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়। এখান থেকে সিন কাট করে আমাদের নিয়ে যাওয়া হয় জিজেং এর কাছে। সে কারো অপেক্ষা করছিল হুঁশ ফেরার, কিন্তু ওই মেয়েটির হুঁশ ফিরে না। এখানে আমরা দেখতে পাই কিমজু জীবিত আছে। অন্যদিকে আমরা কিম সুকে দেখতে পাই যে কিনা তার ফ্যামিলির জন্য প্রে করছিল, তার দাদি আর তার বোনের জন্য। সে এখানে একটি পূজা রেখেছিল। এইসব দেখে সে দোয়া করছিল যে আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আজ তার ফ্যামিলির মৃত্যুবার্ষিকী ছিল। সে বলে যে আপনাদের যে খুন করেছে তাদেরকে আমি একদমই ছাড়বো না। তখনই এখানে আমরা দেখতে পাই কিম জুর এন্ট্রি হয়। সে এসে বলে যে ও হচ্ছে মৃত্যুক, ও আমাদের ফ্যামিলির মেম্বার নয়, আমি একমাত্র মিং ফ্যামিলির সদস্য। তাকে দেখার পর সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে মাস্টার কিম বলে যে তুমি কিভাবে জীবিত আছো। সে বলে যে ওই মেয়েটির ধোঁকাবাজ, তুমি ওই মেয়েটির সাথে মিশবে না। তখন তাকে কিমসু আটকে ফেলে, বলে তুমি কোনো কিছু এখানে বলো না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সে তাকে বলে যে তোমার আমার সাথে বিয়ে ঠিক হয়েছে, তুমি এইভাবে কেন করছো। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই লোকটি তাকে সব সত্য কথা বলে দিয়েছে যে এটা তোমার বোন না, তোমার বোনের ফেস নিয়ে এসেছে, যার কারণে সে এইভাবে রিয়েক্ট করছে। আমরা দাদাজিকে দেখতে পাই যে কিনা কিমজুকে আটকে ফেলে। সে বলে যে এখান থেকে যেতে পারবে না, এ আমাদের ফ্যামিলির সাথে ধোঁকাবাজি করেছে। অন্যদিকে সে এখান নাগাদার বলতেই শুরু করে যে ও আমার বোন কখনোই হতে পারে না, ও মিথ্যা অ্যাক্টিং করছে। কিন্তু মাস্টার কিম এইসব বিশ্বাস করতে চায় না, তাকে বন্দি করে নেওয়া হয়। এখানে আমরা দেখতে পাই যে জি জিয়াং বলে যে ওকে আমি বিয়ে করব, ওকে বন্দি করার কোনো প্রয়োজন নেই। দাদা এখানে বলে যে তুমি এই মৃত্যুক মেয়েটাকে কেন বিয়ে করতে চাও। অন্যদিকে মাস্টার কিম তাকে বিয়ে না করার জন্য বলে, কিন্তু এখানে আমরা কিমজুকে দেখতে পাই যে কিনা কোনো কথা না রেখে চলে যায় জিজেং এর সাথে। সে বলে আমি জিজেংকে বিয়ে করব। সে চাচ্ছিল না তার বোনকে কষ্ট দিতে, যার কারণে সে চলে গিয়েছিল। কিমসু মাস্টার কিমের সাথে কথা বলে। মাস্টার কিম বলে যে আমি জানতাম না তুমি তোমার বোনের হয়ে স্কুলে আসতে, যার কারণে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমি তোমার বড় বোনকে সবসময় পছন্দ করতাম আর তার সাথেই আমার রিলেশন ছিল, তাকে আমি পছন্দ করতাম, তার সাথে বিয়ে ঠিক হয়েছিল। এখানে সে বলে যে তোমার আমার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমার দিদির সাথে নয়। মাস্টার কিম বলে আমি শুধু কিমজুকেই পছন্দ করি, তোমাকে পছন্দ করি না। এই কথা শোনার পর কিমজু অনেক কষ্ট পেয়ে যায়। সে তো তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কখনোই বোঝার চেষ্টা করে না। অন্যদিকে আমরা তাদের দুইজনকেই দেখতে পাই যে কিনা অনেক আপসেট ছিল। কিমজু তার ছোট বোন কিমসুর সাথে কথা বলাগুলো মিস করছিল আর ভাবছিল তার বোন জীবিত আছে। অন্যদিকে আমরা মাস্টার কিমকে দেখতে পাই যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করে। কিমজু এখানে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। সে তো চিন্তায় ছিল তার বোনকে কিভাবে বোঝাবে আর সে সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল। সে মনে মনে ভাবছিল আমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারবো শুধু আমার বোনের জন্য, কিন্তু আমার বোন কখনোই বিশ্বাস করবে না যে আমি তার আপন বোন। আমি তো প্লাস্টিক সার্জারি করিয়ে আমার চেহারা চেঞ্জ করে ফেলেছি। অন্যদিকে আমরা মাস্টার কিমকে দেখতে পাই যে কিনা তার পছন্দের মানুষের ক্লিপ নিয়ে চিন্তা করছিল। সে চলে যায় কিমচুর কাছে। কিমচুর কাছে গিয়ে যখন কিমচু তাকে দেখতে পায় সে দরজা লাগানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে দরজা লাগাতে দেয় না আর বলে যে প্লিজ আমার কথা শুনো। এখানে সে বলতে থাকে যে আমি তোমাকেই ভালোবাসি, আমি কখনোই তোমার ছোট বোনকে পছন্দ করিনি। তাদের মধ্যে আমরা কিছু রোমান্টিক সিন দেখতে পাই যেগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, কিন্তু কিমসু তার বোনের কথা শুধুমাত্র মনে করছিল, বলছিল যে আমি আমার বোনকে ধোঁকা দিতে পারবো না। অন্যদিকে জিজেং এইসব ভিডিও বসে বসে দেখছিল। সে দেখে এখানে কিমসুকে পাঠিয়ে দেয়।
কিম সু বাহিরে হাত কাটার অ্যাক্টিং করে। তারা দুজন এখানে চলে আসে। আসার পর দেখতে পায় যে সে হাত কেটে মরে যাওয়ার অ্যাক্টিং করছিল। তখন এখান থেকে কিম চু চলে যায়। সে মনে মনে ভাবে যে আমার বোন সুস্থ থাকুক, আমি চলে যাচ্ছি এখান থেকে। সে এখান থেকে চলে যাওয়ার পর তাদের মধ্যে আমরা আবার কথা হতে দেখি। তারা সবাই একসাথে ডিনার করার জন্য এসেছিল। তাদের চারজনকে তাদের দাদা ডেকেছিল কথা বলার জন্য। কি কথা বলবে, সম্পত্তির বিষয়ে কি কথা বলে যে আমরা দুজনই আমাদের ফ্যামিলি মেম্বার, কিন্তু এ চায় না। সে বলে যে ওই মেয়েটি ভুল বলছে। এখানে আমরা তাদের মধ্যে অনেকক্ষণ ভালো কথা খারাপ কথা সবকিছুই দেখতে পাই। কিম জু কিম সুকে খুব বাজেভাবে অপমান করে, বলে তোমার জন্য আমার লাইফটি শেষ হয়ে গিয়েছে, তুমি মাস্টার কিমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এটা বলে আমরা দেখতে পাই যে রাগে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে আমরা দেখতে পাই যে কিম সুর মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। মাস্টার কিম কিম চুর অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে দৌড়ে চলে আসে তার কাছে আর বলতে শুরু করে তোমার কোনো কিছু হবে না, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি। কিম চুর এই অবস্থা দেখে মাস্টার কিম কান্না করতে শুরু করে। তারপর যখন তাকে ব্যান্ডেড করে নিয়ে যাওয়া হয় সে বলে তোমার কোনো কিছু হয়ে গেলে আমি জীবিত থাকতে পারতাম না। সে তাকে অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু কোনো কিছুই শুনতে চায় না কিম চু। জিজ্যাং কিম চুকে ফোন করে বলে যে তুমি যদি তোমার বোনের জান বাঁচাতে চাও তাহলে আমার কাছে চলে আসো, না হয় তোমার বোনকে আর জীবিত দেখতে পারবে না। কিম চু কান্না করতে করতে বলে যে তুমি আমাকে মেরে দাও প্লিজ, আমার বোনের কোনো কিছু করো না, আমি চলে আসছি তাড়াতাড়ি। অন্যদিকে আমরা দেখতে পাই যে মাস্টার কিম মাস্টার শির কাছে চলে গিয়েছে। সে তাকে বলে যে আপনি যদি আপনার নিজের জান বাঁচাতে চান তাহলে আমাকে জিজেং এর বিরুদ্ধে প্রমাণ দিয়ে দিন, তাহলে আমি আপনাকে জীবিত ছেড়ে দিব, আর না হয় আপনি তো এই চুরিটা দেখতে পাচ্ছেন, আমি আপনার জান নিয়ে নিব। এখান থেকে সিন কাট করে আমাদের জিংসুর কাছে নিয়ে যাওয়া হয়। জিজেং এর সাথে সে দেখা করতে চলে এসেছিল। জিজেং তাকে বিয়ের অফার দিলে সে বলে আমি মরে গেলেও তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। আমরা দেখতে পাই যে জিজেং তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, বলে যে তোমাকে যদি আমি না পাই তাহলে অন্য কাউকে কখনোই পেতে দিব না। কিম সু তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সে একটি হাতিয়ার ব্যবহার করে, যে কিনা একটি নাইফ টাইপের কোনো কিছু ছিল। এটা ইউজ করে সে তার কাছ থেকে বেঁচে চলে আসে। তারপর তার বোনকেও সে ছাড়িয়ে নিয়ে চলে যায়। এখানে কিমজু বুঝে যায় যে কিমসু তার বোন। বাহিরে বের হওয়ার সাথে সাথে এখানে তারা মাস্টার কিমকে দেখতে পায়। মাস্টার কিম জানতো না তারা এখানে আছে। সে এইসব শোনার পর জলদি চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য। তাদের দুজনকে নিয়ে সে চলে যায়। তারপর এদেরকে রেখে সে চলে আসে জিজেং এর সাথে পরামর্শ করতে। জিজেংকে সে খুব বেশি মারে, এত মার মারে যে বলার বাহিরে ছিল। তার সব রাগ দিয়ে সে তাকে মারে। মাস্টার কিম বলে যে আমার কিমচুর দিকে নজর দিলে তোমাকে আমি খুন করেই ফেলবো। জিজেং এর হাত থেকে বাঁচার সময় কিমসুর গলায় আঘাত পেয়েছিল, যেখানে মলম লাগিয়ে দেয় মাস্টার কিম। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিম জু এখানে দাঁড়িয়েছিল। সে তার বোনের সাথে কথা বলতে চলে আসে। তারা দুই বোন একে অপরের সাথে কথা বলে আর তাদের ভুল বুঝতে পারে। তখন তার বোন তাকে বলে যে প্লিজ আমাকে মাফ করে দে, আমি তোদের মাঝে কাটা হয়ে আর দাঁড়াতে চাইনি। তখন আমরা দেখতে পাই যে তাদের মিল করিয়ে দিয়ে এখান থেকে কিমসু চলে যাওয়ার কথা বলে যে আমি এখান থেকে চলে যাব, তোমরা সুখে শান্তিতে থাকো, আর আমার দাদার যা জমি জমা আছে সব তুমি নিয়ে নাও, আমার কোনো প্রবলেম নেই। এখানে কিমসু বলে যে আমার কোনো কিছু প্রয়োজন নেই দিদি, তুই এইসব রেখে দে। পরের সিন আমরা দেখতে পাই যে তারা দুজন এখানে ঘুরতে এসেছিল। তারা অনেক এনজয় করছিল বৃষ্টির মধ্যে। এখানে আপনারা নিজেরাই এই সিনটি দেখুন। কিমসু এবং মাস্টার কিম এই দিনটা তারা অনেক বেশি এনজয় করে, দুইজন অনেক সময় কাটায়। তারপর আমরা দেখতে পাই যে এখানে সিন কাট করে নিয়ে যাওয়া হয় মাস্টার শি এবং জিজিং এর কাছে। তারা দুজন মিলে প্ল্যান করছিল যে তারা কিমচুকে উঠিয়ে নিয়ে আসবে, তারপর তারা এটা নিয়ে প্ল্যান করবে। এখানে আমরা দেখতে পাই তাদের এই প্ল্যান একজন আরেকজনের পছন্দ হয় না। অন্যদিকে আমরা দাদাজিকে দেখতে পাই যে কিনা মাস্টার কিমের নামে সব সম্পত্তি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শোনার পর কিমচু চলে আসে তার সাথে লড়াই করতে। সে তাকে অনেক বকাঝকা করে যে আমাকেই সব সম্পত্তি দিতে হবে। ওদিকে আমরা দেখতে পাই তারা তিনজন মিলে ওই অ্যাক্সিডেন্টের দিনের সিনগুলো দেখছিল, যে জিজেং কিভাবে একটি লোককে টাকা দিয়ে তাদের ফ্যামিলিকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল। এইসব দেখে তিনজন তাদের রাগ কন্ট্রোল করতে পারে না। এখান থেকে সিন কাট করে আমরা দেখতে পাই যে
কিমচুকে উঠিয়ে নিয়ে গিয়েছে জিজেং। তাকে জোর করে সে নিয়ে রেখে দেয় একটি রুমের ভিতরে, আর তাদের বিরুদ্ধে যা প্রমাণ ছিল সবকিছু প্রমাণ চালিয়ে দেয়। আমরা দেখতে পাই যে তাদের দাদা অসুস্থ ছিল। দাদাকে যেহেতু জিজেং মেরেছিল, যার কারণে দাদা হসপিটালে ছিল, সে কোনো কথা বলতে পারছিল না। এখানে আমরা দেখতে পাই যে জিজেং তার দাদাকে মারার চেষ্টা করে। সে বলে, আজকে আমি তোমার সামনে দাদাকে ইনজেকশন পুশ করে মেরে দিব। আরও বলে যে তুমি কখনোই মাস্টার কিমের হতে পারবে না, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি তোমাকে মাস্টার কিমের হতে দিব না। অন্যদিকে আমরা মাস্টার কিমকে দেখতে পাই, সে আসলে হয়তো কোনো কিছু জানতো না। তখন তার কাছে ফোন আসে আর সে বেরিয়ে যায় তাদের উদ্দেশ্যে। এখানে আমরা দেখতে পাই যে জিজেং একটি ইনজেকশন পুশ করার চেষ্টা করছিল তার দাদার সেলাইনে। তখন কিমচু তাকে বাঁচানোর অনেক চেষ্টা করার পরও সে বাঁচাতে পারছিল না। ইনজেকশন পুশ করতেই যাবে, তখনই আমরা দেখতে পাই সেখানে চলে এসেছিল মাস্টার কিম। মাস্টার কিমকে দেখে সে ইনজেকশন পুশ করতে চায় না। মাস্টার কিম এখানে বলে যে তোমার যা করার করে নাও, তুমি প্লিজ কিমচু এবং দাদাজিকে ছেড়ে দাও। তখন সে বলে যে কিমচুকে আমি পছন্দ করি, আমি তাকে কখনোই ছাড়বো না, আমি তাকে বিয়ে করব, আর দাদাজির কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে আমি তাকে ছেড়ে দিব। দাদাজি আর কিমচুকে বন্দি করার কারণে সে কোনো কিছু করতে পারে না, যার কারণে মাস্টার কিম অনেক বেশি মার খায়। জিজেং এক হাতে ছুরি আর এক হাতে ইনজেকশন ধরে রেখেছিল। কিমচু তার হাত থেকে ছুরি নিয়ে তাকে আঘাত করে। সে যখন আবার কিমচুকে আঘাত করতে যাবে, তখনই এখানে মাস্টার কিম আগে চলে আসে, আর ওই আঘাতটি মাস্টার কিমের ওপর পড়ে। মাস্টার কিম আর জিজেং এর ভিতরে অনেক মারামারি হয়। তারা দুজন এক পর্যায়ে বেশি ঘায়েল হয়ে যায়, একে অপরকে তুমুল ছুরি আঘাত করতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে দুজনের অবস্থাই খুবই বাজে ছিল। তারা দুজন মাটিতে গড়িয়ে পড়ে, কাউকে দেখার মতো অবস্থায় ছিল না। আমরা দেখতে পাই এই সব দেখে কিমচু অনেক ভয় পেয়ে যায়। মাস্টার কিমকে ধরে বলে যে তোমার কোনো কিছু হবে না। এত বেশি কান্না করে, তার কান্না দেখে আসলেই খুব খারাপ লাগছিল। এক পর্যায়ে আমরা দেখতে পাই তাদের অবস্থা খুবই খারাপ ছিল, আর এখানে কিমচু শুধু কান্না করে যাচ্ছিল। মাস্টার কিম বলে যে আমার কোনো কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি মারা গেলে তুমি আমার দাদাজিকে দেখে রেখো। কিমচু বলে যে তোমার কোনো কিছুই হবে না, আমি যতক্ষণ বেঁচে আছি আমি শেষ পর্যন্ত তোমাকে বাঁচানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাই দুজনই অনেক বেশি কান্না করে। কিমচু তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার কোনো কিছু হবে না। এখান থেকে সিন কাট করে মাস্টার কিম এবং কিমচুকে আমরা স্কুল ড্রেসে দেখতে পাই। মাস্টার কিম ফুল নিয়ে ওয়েট করছিল কিমচুর। সে কিমচুকে প্রপোজ করে, বলে যে আমরা কি বিয়ে করতে পারি। মাস্টার কিম তাকে একটি আংটি পরিয়ে দেয়। তাদের কিসিং সিনের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।